মাস মাত্র বিজ্ঞান আবিষ্কার করেছে বিগ ব্যাং তত্ত্ব, আর ১৫০০ বছর পূর্বে আল্লাহ এই তত্ত্ব সূরা আম্বিয়ার ৩০ নম্বর আয়াতে বলে দিয়েছে। আমার মনে হয় বিগ ব্যাং তত্ত্ব আবিষ্কার করার পর আপনি খোঁজ নিয়ে দেখেন গোপনে গোপনে অসংখ্য বিজ্ঞানীরাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমি কি এটা বানিয়ে বলছি না, মার্কিন এক লেখিকা, ওনার নাম হলো ড্যানিয়েলে লুডুকা। সূরা আম্বিয়ার ৩০ নম্বর আয়াত যখন আমি পড়েছি আমার মাথার মধ্যে আকাশ ভেঙে পড়ছে। আমি সবচেয়ে বেশি আকৃষ্ট হয়েছি সূরা আম্বিয়ার ৩০ নম্বর আয়াত পড়ে। এমনকি এই আয়াত আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য বাধ্য করছে। এটা কি এমন আয়াত যে আয়াত ওই লেখিকাকে, উচ্চশিক্ষায় শিক্ষিত ওই মহিলাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করছে। এই আয়াতটা কি? মার্কিন লেখিকা বলতেছে, কি রে, এই আয়াত তো শুধু আয়াত না রে, এটা তো কোনো সাধারণ তত্ত্ব নয়, এটা তো বিগ ব্যাং তত্ত্ব। বিজ্ঞান কিছুদিন পূর্বে বিগ ব্যাং তত্ত্ব আবিষ্কার করেছেন। আমি তথ্য বলি না, এই জায়গার মধ্যে তত্ত্ব বলেছি। অনেক সময় অনাকাঙ্ক্ষিত কিছু ভুল হয়ে যায়। 1 ঘন্টা কথা বললে 2-1টি কথা এমন হয়ে যায়, যারা টল করে এরা অমানুষ। আজকের বিজ্ঞান মাত্র কিছুদিন পূর্বে বিগ ব্যাং তত্ত্ব আবিষ্কার করেছেন। আমার মনে হয় বিগ ব্যাং তত্ত্ব আবিষ্কার করার পর আপনি খোঁজ নিয়ে দেখেন গোপনে গোপনে অসংখ্য বিজ্ঞানীরাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমি কি এটা বানিয়ে বলছি না, মার্কিন এক লেখিকা, ওনার নাম হলো ড্যানিয়েলে লুডুকা। এই মহিলা ইসলামের প্রতি তার এত বিদ্বেষ ছিল, ইসলামের নাম শুনলেই তার অ্যালার্জি সৃষ্টি হইতো, ইসলামকে সহ্য করতে পারতো না। কারণ সে বার্ট্রান্ড রাসেলের বই পড়তো। বার্ট্রান্ড রাসেলের বই পড়লে আর বেশ্যা তাসলিমার বই পড়লে মানুষ এমনিতেই অটো নাস্তিক হয়ে যাবে। বার্ট্রান্ড রাসেলের বই, তাসলিমার বই, এই বই পড়া তো দূরের কথা, মুসলমানদের জন্য এই বই দিয়ে ঢিলা নেওয়া জায়েজ নাই। তো মহিলা বলতো যে আমি ইসলামের প্রতি খুব বিদ্বেষ ছিল আমার, ইসলামের নাম শুনলে আর মুসলমান দেখলে খালি অ্যালার্জি সৃষ্টি হইতো আমার। এই মার্কিন লেখিকা বলতেছে, আমাকে একজন ইসলামের দাওয়াত দিয়েছে, তার প্রতি আমি বিরক্ত ভাব দেখিয়েছি, খুব তাকে মারধর করেছি। অনেকদিন পর হঠাৎ একদিন আমি রাস্তা দিয়ে আসতেছি, দেখি মুসলমানের সন্তানরা এই কোরআন বিলি করতেছে, আপনার অনুবাদ তাফসীর সহ বিনামূল্যে। এই মার্কিন লেখিকা বলতেছে, যেহেতু টাকা লাগে না তাহলে একটি কোরআন নিয়ে যাই, দেখি কোরআনে কোনো ভুল ধরতে পারি কিনা, দেখি কোরআনে কি কোনো ভুল ধরতে পারি কিনা, মানে ভুল ধরার উদ্দেশ্যে কোরআন নিয়েছে। শুরু করেছে সূরা ফাতিহা, এরপর শুরু করেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। সে দেখলো এটা এমন এক গ্রন্থ, চিরন্তন মুজিজা, এর মধ্যে ভুল থাকবে দূরের কথা, কোনো সন্দেহ নাই। এই আয়াতটা সে পড়ে, কিরে, মানুষ বই লিখলে পরে লেখা দেয় আমি মানুষ, আমার ভুল হতে পারে, ভুল হলে আমাকে জানাবেন, আমি সংশোধন করে নিব। কিন্তু এ তো শুরুতেই লেখছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, আরে ভুল থাকবে তো দূরের কথা, এই কোরআনের মধ্যে সন্দেহ নাই। তার মাথায় আকর্ষণ করেছে লেখিকা। তো যত পড়ে সে লেখছে, আমি যত পড়ি তত খালি আকৃষ্ট হই, এতদিন ঘৃণা করতাম, এখন খালি আকৃষ্ট হই। অবশেষে আমি সূরা আম্বিয়ার ৩০ নম্বর আয়াত, সূরা আম্বিয়ার ৩০ নম্বর আয়াত যখন আমি পড়েছি আমার মাথার মধ্যে আকাশ ভেঙে পড়ছে, মানে মাথা 2 টুকরা হয়ে যাওয়ার মতো। আমি সবচেয়ে বেশি আকৃষ্ট হয়েছি সূরা আম্বিয়ার ৩০ নম্বর আয়াত পড়ে। এমনকি এই আয়াত আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য বাধ্য করছে। একটি আয়াত সূরা আম্বিয়ার ৩০, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কি এমন আয়াত যে আয়াত ওই লেখিকাকে, উচ্চশিক্ষায় শিক্ষিত ওই মহিলাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করছে। এই আয়াতটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা আম্বিয়া 30। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। এটা কি আয়াত? এই আয়াতে আল্লাহ বলছেন, কাফেররা কি ভেবে দেখে না, কাফেররা কি চিন্তা ভাবনা করে না, কাফেররা কি ভেবে দেখে না আকাশমণ্ডলী আর পৃথিবীর মুখ বন্ধ ছিল, এরপর আমি আল্লাহ উভয়কে মুখ খুলে দিলাম। এরপরে ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, প্রাণবন্ত সব কিছু আমি পানি থেকে সৃষ্টি করেছি। আফালা ইউমিনুন,
এরপরেও কি তারা বিশ্বাস স্থাপন করবে না? মার্কিন লেখিকা বলতেছে, কি রে, এই আয়াত তো শুধু আয়াত না রে, এটা তো কোনো সাধারণ তত্ত্ব নয়, এটা তো বিগ ব্যাং তত্ত্ব। সে বলতেছে এই মাত্র কিছুদিন পূর্বে বিজ্ঞান আবিষ্কার করেছে বিগ ব্যাং তত্ত্ব, আর এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে এটা বললো কেমনি? না না, মুহাম্মদ তো কোরআনটা নিজের ভাষায় লেখে নাই, নিজের হাতে লেখে নাই, নিশ্চয়ই এটা আরশে আজিম মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে। শুধু এই আয়াত, মার্কিন লেখিকা বলে আমি এই আয়াত চিন্তা ভাবনা করে তাৎক্ষণিক সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। চিন্তা করেছেন? সূরা আম্বিয়ার ৩০ নম্বর আয়াত পড়ে সে চিন্তা করলো বিজ্ঞান আজ মাত্র বিজ্ঞান আবিষ্কার করেছে বিগ ব্যাং তত্ত্ব, আর ১৫০০ বছর পূর্বে আল্লাহ এই তত্ত্ব সূরা আম্বিয়ার ৩০ নম্বর আয়াতে বলে দিয়েছে।